সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর অপরাজিতা আখিকে পরিকল্পিত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় গাইনি বিভাগের অধ্যাপক শঙ্কর প্রসাদ বিশ্বাসকে কয়েক ঘণ্টা কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডক্টর অপরাজিতা আখি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডক্টর শঙ্কর প্রসাদ বিশ্বাসের ছেলে ডক্টর রাহুল দেব বিশ্বাসের স্ত্রী। গত 13 জুলাই যশোরের অভয়নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমাদের মেডিকেল কলেজের 6ষ্ঠ ব্যাচের ডক্টর অপরাজিতা আখি আপু তিনি কয়েকদিন আগে সুইসাইড করেন এবং তার সুইসাইডের পিছনে আমরা মনে করছি যে অন্য কোনো কারণ রয়েছে, কেউ তাকে এই পর্যায়ে যেতে বাধ্য করেছে। তো আমরা তার সুইসাইডের জন্য তদন্তর বিচার করতেছি, বিচারের জন্য আমরা চেষ্টা করতেছি যাতে তার একটা সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এর জন্য দায়ী তার জন্য মানে শাস্তি পায়। এই জন্য আমরা চেষ্টা করতেছি সবাই মিলে আখি আপুর হয়ে কিছু করার। 14 জুলাই সকালে মেডিকেল কলেজ চত্বরে কর্মসূচিতে সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। আমাদের একজন সিনিয়র আপু ডক্টর আখি আমাদের এই মেডিকেল কলেজে পড়ছে এবং তিনি হচ্ছে 06 ব্যাচের ছিলেন। তার উপর যে অমানসিক অত্যাচার করা হয়েছে মানসিকভাবে এবং তাকে যে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে সে যে আত্মহত্যা করেছে, এটা আত্মহত্যা না, এটা একটা পরিকল্পিত খুন, তাকে মানসিকভাবে খুন করা হয়েছে। আমরা এর প্রতিবাদে এখানে সবাই সম্মিলিতভাবে দাঁড়িয়েছি যে আমরা এর প্রপার তদন্ত চাই, এর বিচার চাই। ডায়রিয়া আমরা তো পড়তেছি, আবার অ্যাকিউট অ্যাবডোমেনে মারা গেছে, আবার পড়তেছি কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। তাহলে সেটা আসল ডায়াগনোসিসটা কি? সে তো করতেই দেয় না, অটোপসি করতে দেয় না, আগেই লাশ পুড়িয়ে দিয়েছে। তাহলে তো এটার আসল বিচার হবে না। সে নিজের দোষে ঢাকার জন্যই তো এটা করেছে। এ সময় তারা অভিযোগ করেন অপরাজিতা আখিকে তার স্বামী রাহুল কৌশলে হত্যা করেছেন। তবে এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে রাহুলের পরিবার। এর সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।